মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার আশ্রমপাড়া এলাকায় অবৈধভাবে নদীর পাড় থেকে মাটি কেটে এনে পুকুর বোঝানোর অভিযোগে 6টি ট্রাক্টর আটক এবং 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে হানা দেয় সাগরপাড়া থানার পুলিশ। পুলিশকে দেখে বেশ কিছু ট্রাক্টর চালক এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকেই 6টি ট্রাক্টর এবং 3 জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে একটা পুলিশকে প্রশংসাই করতে হবে যে অবৈধভাবে মাটি কাটাটা এটা ঠিক না। তার ব্যাপারে পুলিশ ভূমিকা নিচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আচ্ছা, কটা ট্রাক্টর আটক করেছে? শুনলাম নাকি 6টা ট্রাক্টর, 3 জন। কেউ গ্রেপ্তার হয়েছে? 3 জন নাকি গ্রেপ্তার হয়েছে। আচ্ছা, ঘটনাটা কি হয়েছিল আসলে? ওই যে নদীর দাঁত থেকে মাটি কেটে একটা পুকুর ভরাট করছিল। কোথায় সেটা? আশ্রমের ওখানে। তারপর তো পুলিশ জানতে পেয়ে সে ট্রাক্টরটাকে আটক করেছে এবং 3 জন লোককে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। মাটি কাটা যে বেআইনি ভাবে মাটি কাটছে, এই বিষয়ে কি বলবেন সাধারণ মানুষ হিসাবে? না, এই ব্যাপারে পুলিশ যেটা করছে সেটা, মাটি কাটাটা তো বেআইনি। সেটাই আমরা চাইছি যে পুলিশ আরো সক্রিয় হোক, এটাই চাই। এটা বন্ধ হলে দেশের লোকের উপকার হবে এবং যে জমি, ফসল ও জমি, সেগুলো বাঁচবে। অনেক সময় দেখা যায় ভাঙন এলাকা, যেমন নদীর কোলে ভাঙে, যেমন জল যখন নদীতে আসে সেই জায়গাতে নদীর মাটি কাটা, এটা নিয়ে কি বলবেন? না, এটা তো খারাপ জিনিস। ভাঙনে ভাঙলে আবার যদি মাটি কাটে, সেটা তো খুবই ক্ষতিকর। কৃষকদের ফসলের জমি নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। ধৃতরা সকলেই সাগরপাড়া থানার অন্তর্গত এলাকার বাসিন্দা। তাদের বহরমপুর জেলা আদালতে তোলা হয়েছে। কি কারণে এবং কার নির্দেশে পুকুর বোঝানো হচ্ছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।